কি মারাত্মক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করলেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রাথমিক কারণ হলো মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অপরাধমূলক অযোগ্যতা। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো পশ্চিমবঙ্গের আইনগত স্বরাষ্ট্র সচিব বা ডিজিপি বা পুলিশ বাহিনীর প্রধান নিযুক্ত নেই। রাজ্য বা সেই বিষয়ে অন্য কোনো আইনত নিযুক্ত ডিজি। কারণ পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের পদটি একটি অতিরিক্ত মুখ্য সচিবের পদ, যা ইচ্ছাকৃতভাবে খালি রাখা হয়েছে এবং শ্রীমতী নন্দিনী চক্রবর্তীকে বেআইনিভাবে পর্যটন দপ্তর ছাড়াও স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে, যদিও তিনি শুধুমাত্র একজন প্রিন্সিপাল সেক্রেটারি। ডিজিপি পদের বিষয়ে শ্রী রাজীব কুমার এর মূল পোস্টিং হলো অতিরিক্ত মুখ্য সচিব, আইটি বিভাগ। তাই তিনি আইটি মন্ত্রী বাবুল সুপ্রিয়র কাছে দায়বদ্ধ, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নয়। কারণ তিনি তার স্বাভাবিক দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত ডিজিপি। উপরন্তু এমনকি এমনকি এসিএস হিসাবে এই নিয়োগ আইটি বিভাগ বেআইনি, যেহেতু কোনো আইপিএস অফিসারকে অতিরিক্ত পদ মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা যায় না। শুধুমাত্র আইএএস অফিসারদের এসিএসের 14টি পদে নিয়োগ দেওয়া যেতে পারে। সেগুলি সবই পূরণ করা হয়, তাকে কোনো গুরুত্বপূর্ণ পদ ছাড়াই রেখে দেওয়া হয়, যার ফলে তাকে ভারপ্রাপ্ত ডিজিপি হিসাবেও নিয়োগ করা হয়। অবৈধ হয়ে উঠেছে এইভাবে অকার্যকর মমতা ব্যানার্জির শাসন ব্যবস্থা। কিন্তু পশ্চিমবঙ্গ দেশের একমাত্র রাজ্য যা বেআইনিভাবে 10জন ডিজিকে পে লেভেল 17তে পদোন্নতি দিয়েছে। সেখানে কার্যত কোনো ডিজিপি স্তরের অফিসার আজ অফিসে নেই। অন্য সব রাজ্যের সেই বেতন স্তরে একটিও নেই। সুতরাং আমরা একটি বেআইনিভাবে নিযুক্ত স্বরাষ্ট্র সচিব এবং বেআইনিভাবে নিযুক্ত অতিরিক্ত মুখ্য সচিবের সাথে একটি রাডারহীন রাষ্ট্রের ভূতের মুখোমুখি হয়েছি, যাকে মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ অবমাননা করে পুলিশের ভারপ্রাপ্ত ডিজি করা হয়। প্রকাশ সিং বনাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে কেস, মাননীয় সুপ্রিম কোর্টের আদেশের অবমাননা, আইপিএস পরিষেবা বিধি ও বিধানের চরম লঙ্ঘনের জন্য আরও 9জন পুলিশ অফিসারকে আবার অবৈধভাবে পদোন্নতি দেওয়া হয়েছে। এইভাবে রাজ্যের আইন শৃঙ্খলা যন্ত্রটি মহামহিম দ্বারা বেছে নেওয়া একদল ইন্টারলোপার দ্বারা পরিচালিত হচ্ছে। আশ্চর্যের কিছু নেই যে টিএমসি গুন্ডাদের দ্বারা সংগঠিত বাড়াবাড়ির শিকার অনাথ এবং সম্পূর্ণ অসহায় বোধ করছেন। শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক এক্স হ্যান্ডেলে পোস্ট সত্যি সচেতন মানুষকে ভাবাবে। এখন দেখা যাক, তিনি তো স্বরাষ্ট্র সচিবকেও মেল করেছেন, কি হয়। ধন্যবাদ।